শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি। আপনার জীবনে ৩৭তম বছরে পদার্পণ হওয়ার কারণে আপনাকে হ্যাপি বার্থডে জানাইতে আসছি। আপনাকে যারা ভালোবাসে তাদের পক্ষ থেকে, মেসি ভক্ত বা আর্জেন্টিনা ভক্ত যারা আছে তাদের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। সারা পৃথিবীতে যত মানুষ ফুটবল খেলা দেখে, বোঝে বা ফুটবল প্রেমী তারাও আপনাকে পছন্দ করে, তাদের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। ইভেনচুয়ালি আপনাকে যারা হেট করে, ঘৃণা করে, দেখতে পারে না, ভালোবাসে না, তাদের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। ইটস বিকজ হেটারদের কথা এই জন্য বললাম কারণ একজন মেসি ভক্তের চাইতে একজন মেসি হেটারের মেসির প্রতি ভালোবাসা অনেক বেশি। বিকজ তারা প্রকাশ করতে পারে না মেসির প্রতি ভালোবাসা, কিন্তু তারা আড়ালে আবডালে গিয়ে ঠিকই আপনার খেলা প্রচুর পরিমাণে দেখে এবং মুগ্ধ হয়। যাই হোক, যারা ভিডিও তৈরি করে তাদের অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করে মূলত, কিন্তু আজকের ভিডিওটা সামথিং ডিফারেন্ট। আমারও দু একজন অডিয়েন্স আছে, আমি তাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম। আজকে শুধুমাত্র আপনার জন্য, আপনাকেই ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করছি। আমি খুব ভালো করে জানি যে এই ভিডিওটা আপনি কোনোদিন দেখবেন না, কোনোদিন আপনার সাজেশনে যাবেন, আপনি কখনোই স্ক্রল করে আমাকে পাবেন না, বাট তারপরেও মনের মধ্যে একটা ফিল নিয়ে বসছি আজকে আপনার জন্মদিন উপলক্ষে আপনাকে সামনে নিয়ে, আপনার একটা অবয়ব সামনে নিয়ে আপনার সাথে কয়েকটা কথা বলে মনটাকে তুষ্ট করার একটা চেষ্টা। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাকে যারা ভালোবাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, বিভিন্ন কর্নারে, বিভিন্ন অলিতে গলিতে আপনাকে কেন্দ্র করে কি পরিমাণ পাগলামি চলে, তার একটা ক্ষুদ্র পাগলামি এই ছোট্ট ভিডিওটা আপনাকে ডেডিকেট করে তৈরি করা। সুতরাং আমি অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছুই বলবো না। ওকে, এই ভিডিওর শেষে আমি আপনার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট করব, ৩৭তম জন্মদিন উপলক্ষে শুধুমাত্র একটা জিনিসই চাইব, অ্যান্ড আই হোপ সবাই আমার এই চাওয়াটার সাথে একমত পোষণ করবে। ওকে, শুরু থেকে শুরু করি। ডিয়েগো ম্যারাডোনা যখন ২০০৬ সালের দিকে আপনার নাম অ্যানাউন্স করলো যে আমি একজন ফুটবলার আনতে চাচ্ছি, তার নাম লিওনেল মেসি, তখন আমরা আস্তে আস্তে ফুটবল বুঝতেছি আমাদের ছোটোবেলায়। তখন আমরাও কিন্তু আপনার এগেনস্টে হালকা পাতলা একটু ব্যাড কমেন্ট করছি যে ডিয়েগো ম্যারাডোনার চাইতে কে ভালো আর ফুটবলার হইতে পারে, ওই সময়কার চিন্তাভাবনার কথা বলতেছি। পেলের চাইতে খুব বেশি ভালো প্লেয়ার আর কে হইতে পারে, এর মাঝখানে লিওনেল মেসি, সে কেমনই বা প্লেয়ার হবে, ৮-১০টা প্লেয়ারের মতোই আমাদের রিয়াকশন ছিল। কিন্তু যেহেতু ডিয়েগো ম্যারাডোনা একজন কিংবদন্তি প্লেয়ার ছিলেন, তিনি যখন লিওনেল মেসিকে আনতে যাচ্ছে, ওই সময় আবার বিভিন্ন ধরনের কমেন্ট আসতেছিল যে ডিয়েগো ম্যারাডোনার ছেলে আপনি, তারপরে তার পালক সন্তান আপনি, এরকম কথাবার্তা আসতেছিল। এই জন্য একটু ইম্পর্টেন্স বেশি ছিল যে আপনার খেলাটা দেখবো কেমন হয়। প্রথমে আপনি ক্লাব পর্যায়ে শুরু করেছিলেন, পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলছেন। এখন মূল কাহিনী হচ্ছে ওই যে শুরু থেকে আপনার ক্লাব পর্যায়ে খেলা দেখা শুরু করলাম, আজকে আপনি ৩৭ বছর বয়সে ইন্টার মায়ামিতে শেষ খেলা, শেষ ফ্রি কিক পর্যন্ত যে এই গোলটা আপনার দেখলাম, অসাধারণ যে গোলটা আপনার দেখলাম, এর মাঝখানে কখনোই মনে হয় নাই একবারের জন্য, এটা আমি আমার মত দিচ্ছি, কখনোই মনে হয় নাই যে আপনি নিভে গেছেন, আপনি স্লো হয়ে গেছেন, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনাকে দ্বারা এর থেকে বেশি ফুটবলার আশা করা যায় না, এই ধরনের এই রকমের কোনো কিচ্ছু এখন পর্যন্ত আমার মাথায় আসেনি। আমি জানি না অন্য কারো মাথায় এই ব্যাপারটা আসছে কিনা, বাট আমার কখনো এই জিনিসটা মনে হয়নি। মাঝখানে আপনার ক্যারিয়ার লাইফে কয়েক বছরের মতো আপনি ইনজুরির মধ্যে পড়ছিলেন, ওইটা যদি না পড়তেন তাহলে যাই হোক, ওটার বলা যাবে না। ওইটা ইনজুরি যদি আপনার না হইতো তাহলে আপনি যে কি করতেন, আপনার রেকর্ড সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াইতো, আপনার ধারের কাছেও কেউ যাইতে পারতো না। তো শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত, শেষ না, এখন পর্যন্ত আপনি ইন দ্য গ্রাউন্ড যা কিছু করেছেন, কখনোই মনে হয় নাই যে ইউ আর লুজ, কখনোই আপনি লুজ মারবেন, কখনোই মনে হয় নাই। এবং এই জিনিসটা আমার মনে হয় পৃথিবীতে একটা মাত্র প্লেয়ারের সাথেই ঘটেছে, আর সেটা হচ্ছেন আপনি, দ্য লিওনেল মেসি। অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে এই ধরনের ধারণা নেওয়াটা একদমই বোকামি। আপ অ্যান্ড ডাউন থাকেই প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে, কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে এই জিনিসটা কখনোই আমি দেখি নাই। এইটা হচ্ছে একটা অভিব্যক্তি জানাইলাম। এখন আমি আমার মন থেকে কয়েকটা কথা বলি আপনাকে আজকে।
এতদিন আমরা মনে করতাম যে ফুটবল একটা জিনিস, প্লেয়ার আরেকটা জিনিস, মানে হিউম্যান বিইং, ফুটবল গ্রাউন্ড এক জিনিস, আর দর্শক আরেক জিনিস, 4টা ক্যাটাগরি আমরা মনে করতাম, এবং অপোনেন্ট, এগেনস্ট প্লেয়ার যারা থাকবে, এই 5টা জিনিস আমরা মনে করতাম। কিন্তু আপনি ফুটবলে আবির্ভূত হওয়ার পরে, গ্রাউন্ডে নামার পরে, এই জিনিসটা অ্যাটলিস্ট রং ধারণা। মানুষ যে ধারণাটা করতো যে 5টা ভাগে বিভক্ত থাকবে একটা ফুটবল গ্রাউন্ডকে কেন্দ্র করে, এই জিনিসটা আপনি একদম ধ্বংস করে দিয়েছেন। সবার ধারণাই চেঞ্জ করে দিয়েছেন। ফুটবলের ওপরে যে ধারণাটা মানুষ চিরাচরিত ধারণা নিত, সেটা কীভাবে? আমি আপনাকে অ্যাজ এ পার্সোনাল মাই ওপিনিয়ন, আমি আপনাকে কখনো আলাদা প্লেয়ার মনে করি না, মানে আপনাকে আলাদা মনে করতে পারি না ফুটবল থেকে। ফুটবল এবং আপনি আলাদা তো মনেই হয় না। এগেনস্ট প্লেয়ার, অপোনেন্ট প্লেয়ার যে থাকবে, তাকে যে আলাদা করব ওইটাও এখন মনে করতে পারি না। অপোনেন্ট এবং আপনি এবং ফুটবল, এই 3টা জিনিস ইন দ্য গ্রাউন্ড, মাঠের মধ্যে যে থাকবে, এই মাঠটাকেও আলাদা করে দেখতে পারি না। এবং মাঠের বাইরে, মানে স্টেডিয়ামে যত দর্শক থাকে, স্টেডিয়ামের বাইরে যত দর্শক থাকে, এদেরকেও আমি আর আলাদা করে দেখতে পারি না। সহজ বাংলায়, মানে কি বলে, সহজ বাংলায় যদি খোলাসা করে বলি, ফুটবল প্লেয়ার, অপোনেন্ট প্লেয়ার ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড হোল ওয়ার্ল্ড ফুটবল প্রেমী, এই কয়েকটা ব্যাপার এখন আমার কাছে এক জিনিস মনে হয়। এবং এটা শুধুমাত্র আপনার জন্যই পসিবল হয়েছে, এটা আমার মনে হয়। কারণ প্লেয়ারের মতো খেলবে, বল একদিকে যাবে, অপোনেন্ট প্লেয়ারের সাথে ধাক্কাধাক্কি লাগবে, এই হবে সেই হবে, মানে একটা ভাগ ভাগ সেপারেট মনে হওয়ার কথা, কিন্তু আমার এটা এখন মনে হয় না। যদি আপনি জন্ম না নিতেন, যদি আপনি ফুটবলে না আসতেন, তাহলে হয়তো বা এই ধারণাটা আমার আসতো না। আমি জানি না অন্য কারো এই ধারণাটা হয় কিনা। এখন আমি আপনাকে কিভাবে বিশেষায়িত করব, বা কিভাবে বিশেষায়িত করলে আমার মনটা তুষ্ট হবে যে না, একদম 100%, একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেলের আপনার প্রশংসা করলাম। আমি কি আপনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখব, নাকি একজন ভালো, মানে ম্যাক্সিমাম ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে দেখব, নাকি একজন ভালো বাবা হিসেবে দেখব, নাকি একজন হাজব্যান্ড হিসেবে দেখব, না একজন পারফেক্ট ফ্যামিলি মেম্বার হিসেবে দেখব? মানে আপনি তো মানে আসছিলেন প্লেয়ার হিসেবে, আপনি খেলবেন, সুন্দর খেলবেন, মানুষ উপভোগ করবে, দ্যাটস ইট, এরকমই কিছু। কিন্তু আপনি আপনার পারিবারিক জীবন, আপনার লয়ালিটি, গ্রাউন্ডের মধ্যে একটা দর্শক ছুটে গেলে আপনি যে বিহেভটা করেন, এই জিনিসগুলা সব কিছু মিলিয়ে আসলে আপনাকে আলাদাভাবে বিশেষায়িত করার কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে পাচ্ছি না যে আপনাকে একটা ভালো প্লেয়ার যদি বলি, তাহলে একজন ভালো মানুষ বলাটা, ওইটা আসলে অপমানিত হবে। সবগুলো মিলেই যে আসলে একটা লিওনেল মেসি প্যাকেজ, এইটা হচ্ছে আপনি পৃথিবীর মধ্যে অন্যতম একটা উদাহরণ। অন্যতম কি, একমাত্র উদাহরণ, আর কেউ নাই, আর কেউ নাই। কেউ একজন ভালো প্লেয়ার হইলে তার বউ ছাড়াছাড়ির একটা বিভিন্ন ধরনের কেলেম থাকে, অথবা নারী ঘটিত কেলেম থাকবে, ড্রাগ কেলেম থাকবে, কেলেমের অভাব থাকে না। কিন্তু আপনি এমন একজন প্লেয়ার যাকে সেপারেট করে কোনো বিশেষায়িত করার কোনো অপশন আমি পাচ্ছি না। এখন 37তম বছরে তো আপনি পদার্পণ করলেন, চেহারায় বয়সের ভাব চলে আসছে। আমরা যারা আপনাকে অতিরিক্ত পছন্দ করি, অতিরিক্ত, যার কোনো, মানে কি বলে, আনলিমিটেড, কোনো সীমানা নাই আপনাকে পছন্দ করার, তো আমরা, আমাদের এখন একটু মন খারাপ হওয়ার দিকে যাচ্ছে, কারণ আপনার চেহারায় বয়সের একটা ভাব চলে আসছে। এরপরে আপনি কোনো না কোনো দিন খেলা ছেড়ে দিবেন, মানে রিটায়ার্ডে যাবেন। তারপরে আপনার জায়গায় নতুন একজন প্লেয়ার আসবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি যখন গ্রাউন্ড থেকে চলে যাবেন রিটায়ার করার পরে, এটা যদি আপনি কল্পনা করেন যে আপনার নামটা মুছে যাবে এই পৃথিবী থেকে বা ফুটবল ইতিহাস থেকে, এটা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মানে আর কোনো শব্দ নাই, এক কথা ইম্পসিবল, এটা কখনো পসিবল না। অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা হইতে পারে, লিওনেল মেসির পক্ষে এটা অসম্ভব যে আপনার নাম মুছে যাবে। ইভেন আপনি জীবনে যতগুলো রেকর্ড করেছেন ফুটবল গ্রাউন্ডে, বাইরের কথা না বলি, বাইরের ওটা রেকর্ড না, ওইগুলো হচ্ছে আপনার লয়ালিটি। গ্রাউন্ডের ভেতরে আপনি যতগুলো রেকর্ড করেছেন, এই রেকর্ডের ধারের কাছে কেউ যেতে পারবে না। হ্যাঁ, মাঝখানে ইনজুর্ড হওয়ার কারণে
সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই রেকর্ডটা আপনি আর টাচ করতে পারবেন না। এই ক্ষেত্রে আমরা মানে আপনার কোনো দোষ নাই, কেউ দোষ দেবে না আপনাকে। যদি আপনি ইনজুর না হইতেন তাহলে রোনাল্ডোকে ক্রস করে ফেলতেন, কারণ রোনাল্ডোর পার্সোনাল গোল আপনার থেকে অনেক বেশি। এখন আপনি যতদিন খেলবেন, রোনাল্ডো যতদিন খেলবে সেও তো বসে থাকবে না, সেও গোল করবে। সো এইটা মোটামুটি ইম্পসিবল রোনাল্ডোকে টাচ করা। বাকি যত রেকর্ড আপনার আছে, আপনার ধারের কাছেও কেউ যেতে পারবে না। সো আপনি এখনও যদি আপনি রিটায়ার করেন, তবুও আপনার ধারে কাছে কেউ কখনো যেতে পারবে না। এই যে আজকালকার পোলাপান যে সমস্ত প্লেয়ার আসতেছে, লামিন ইয়ামাল বলেন, তারপরে আর্জেন্টিনার এন্দ্রিক, যাকে কিনা সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দাবিদার, মানে হইতে যাচ্ছে নতুন প্লেয়ার, এরা আপনার ধারের কাছে তো দূরের কথা, আধা পর্যায়ে যেতে পারবে কিনা সন্দেহ। কারণ ওরা হচ্ছে প্লেয়ার, ফুটবল প্লেয়ার, আর আপনি হচ্ছেন লিওনেল মেসি, আপনি পুরোটাই ফুটবল। কি বললাম? মানে ফুটবল প্লেয়ার, অপোনেন্ট প্লেয়ার, মাঠ এবং দর্শক, এই সব কিছু মিলেই একটা শব্দ হচ্ছে লিওনেল মেসি। কিন্তু লামিন ইয়ামাল জাস্ট এ প্লেয়ার, অ্যান্ড্রিক জাস্ট এ প্লেয়ার, দিবালা জাস্ট এ প্লেয়ার, আলমাদা জাস্ট এ প্লেয়ার, আলভারেজ জাস্ট এ প্লেয়ার, ভালো প্লেয়ার, গুড প্লেয়ার, কিন্তু সব কিছু মিলিয়ে একটাই শব্দ, লিওনেল মেসি। সো আপনার জায়গা কেউ দখল করবে, এই টেনশনে যদি আপনি থাকেন, ওই টেনশন থেকে মোটামুটি আপনি মুক্ত, এটা আমার মত। এখন ভিডিওটা আসলে বড় করে লাভ নেই। ভিডিওর শুরুতেই যেটা বলতে চেয়েছিলাম যে আজকে 37তম আপনার জন্মদিন উপলক্ষে আপনার কাছে অ্যাজ এ মেসি ভক্ত হিসেবে, ফুটবল ভক্ত হিসেবে একটাই দাবি, শুধুমাত্র একটাই দাবি, যে আপনি কখনো রিটায়ার্ড করেন না, কখনো রিটায়ার্ড করবেন না। আপনার শেষ নিঃশ্বাস যতদিন আছে, আই হোপ আপনাকে গ্রাউন্ডে কেউ নট অ্যালাউ করবে না। শেষ নিঃশ্বাস মানে আপনি যতদিন পারবেন, যতদিন আপনি হাঁটতে পারবেন, মানে একদম দাঁড়াইতে পারতেছেন না, পড়ে যাচ্ছেন, ওইটা এক্সেপশন। ওইটার আগ মুহূর্ত পর্যন্ত আপনি রিটায়ার্ড করেন না। হ্যাঁ, জাতীয় টিম এটা আসলে একটা ডিমান্ডের ব্যাপার থাকে, ওইখানে না হলেও অ্যাটলিস্ট ক্লাব পর্যায়ে, মানে ফুটবল গ্রাউন্ডে আপনাকে আমরা দেখতে চাই আপনি হাঁটতে যতদিন পারবেন ততদিন পর্যন্ত, এবং এটাই আমাদের রিকোয়েস্ট, স্পেশালি আমার রিকোয়েস্ট। আপনাকে টেলিভিশন চ্যানেলে লাইভ দেখতে চাই। আপনি মাঠের মধ্যে খেলতে পারতেছেন না, মানে দৌড়াইতে পারতেছেন না, জাস্ট অল্প একটু দৌড়ায় বলটা পাস করে দিচ্ছেন, ওইটা হলেও চলবে। জাস্ট আমরা দেখতে চাই আপনি মাঠের মধ্যে আছেন। মাঠের মানে ডাগ আউটে আপনাকে দেখতে চাই না। একদম যখন আপনি হাঁটতে পারবেন না, তখন আপনি কোচ টোচ হইলেন, তারপরে হ্যাঁ খেলা দেখতে গেলেন, মাঝে মধ্যে অবজারভার হিসেবে গেলেন, দ্যাটস ইট, ওকে। কিন্তু যতদিন আপনি হাঁটতে পারবেন, ইভেন আমার যদি ক্ষমতা থাকতো আপনি লাঠি নিয়ে মাঠে নামবেন, তখন আপনাকে মাঠে নামাইতাম আমি, আমার ক্ষমতায় থাকলে। সো একটাই রিকোয়েস্ট, আপনি কখনো রিটায়ার্ড করেন না। আমি ভালো করে জানি এই কথা আপনি কখনো জানবেন না, জাস্ট মনের আকুতি প্রকাশ করতেছি যে রিটায়ার্ড কখনো করেন না, কারণ আমরা আপনাকে অ্যাটলিস্ট হাঁটা পর্যন্ত দেখতে চাই। কেন, মানে এটা অবজেকশন দেওয়ার কিছু নাই তো। লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি হেঁটে রেকর্ড করছেন, কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপ জিতছেন। এতটাই আপনি মাঠের মধ্যে হাঁটছেন যে মনে হয় যে কেমন যেন একটা অকেজো প্লেয়ার, কিন্তু বল যখন আপনার পায়ে গেছে তখন তো আপনি 100% কাজ করে দিয়েছেন, গোল করছেন। এমবাপ্পে লাস্টে ওই গোলটা না করলে সর্বোচ্চ গোলের গোল্ডেন বুটও আপনি পাইতেন। এদিকে মিডিয়া যখন আপনাকে কাভার করলো, যখন আপনি মাঠের মধ্যে হাঁটতেছিলেন, তখন আপনাকে ব্যাড ওয়েতে কাভার করছে যে মেসি খালি হাঁটে, তার আর শরীরে ওই রকম এনার্জি নাই, সে দৌড়ায় খেলতে পারে না, এই ধরনের কথা। আপনারই শিষ্য, আপনার হাতে তৈরি আলভারেজের গায়ে লাগছিল। আলভারেজ তখন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে মেসির হাঁটার দরকার নাই তো, ওর হাঁটা আমি হাঁটবো। মেসির দৌড়ানোর দরকার নাই তো, ওর দৌড়ানো আমি দৌড়াবো। মেসিকে শুধু মাঠের মধ্যে থাকতে হবে, দ্যাটস ইট। ওইটাই হচ্ছে ফুল ডোজ, ফুল বুস্টিং পাওয়ার। সো আপনি যে একটা পিওর বুস্ট প্যাকেজ, এটাই প্রমাণ করার জন্য আপনাকে মাঠে থাকতে হবে। বাকি ওরা দৌড়াবে, বাকি 11 জন প্লেয়ার দৌড়াবে, তো একজন প্লেয়ার হাঁটলে তো কোনো সমস্যা নাই। আজকের আপনার শুভ জন্মদিনে একটাই চাওয়া যে আপনি রিটায়ার্ড করেন না। আমরা এরকম মেসি আর পাবো না, আমাদের পরবর্তী প্রজন্ম এরকম মেসি আর পাবে না, আমাদের পূর্বের প্রজন্ম এরকম মেসি আর পাবে না। শেষ, আপনিই শেষ, আপনিই শুরু, আপনিই শেষ, আর কেউ আসবে না।
সো যতদিন আপনার পসিবল হয়, শরীরে কুলায়, হাঁটতেছেন, ওই পর্যন্ত আপনি মাঠে থাকবেন। ওই দিন পর্যন্ত আমরা আপনাকে দেখতে চাই। বাকি সবাই তো পৃথিবী থেকে একদিন চলে যাবে। এগুলো জাস্ট এন্টারটেনমেন্ট, ভালো লাগার একটা ব্যাপার। এগুলো ধর্মও না, এগুলো দিয়ে আসলে জায়গা জমি বা অর্থ সম্পত্তিও হয় না। এটা ভালো লাগার, মন থেকে একটা স্বতঃস্ফূর্ত অনুভূতির ব্যাপার। ওইটাকে জিয়ে কি বলে জিয়ে রাখার জন্য আপনাকে অনেক দিন মাঠে থাকতে হবে। এবং আই হোপ যত দর্শক আছে, এই কথাটুকু আমি আমার অডিয়েন্সকে বলতে চাই, যারা শুনতেছেন, আপনার কি মতামত জানাইতে পারেন। শুধুমাত্র এই কথাটুকু অডিয়েন্সের জন্য বললাম যে মেসি যতদিন ইচ্ছা খেলবে, এটা আমার মত। আপনার কি মত একটু জানান। সো ওয়ান্স অ্যাগেন, লিওনেল আন্দ্রেস মেসি ৩৭তম জন্মদিন উপলক্ষে আপনাকে হাজারো লক্ষ কোটি ভক্তের ফুটবলীয় শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।